আজ পুঁই শাক আর ডিম দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত টেস্টি হয় খেতে, যারা কোনো দিন পুঁই শাক খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এই একটা পদ দিয়েই ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি পুঁই শাক নিয়েছি, আর পুঁই শাকটা কীভাবে কেটে নেব সেটাই শেয়ার করব। পুঁই শাকের সম্পূর্ণ যে ডাঁটাটা সেটা ব্যবহার করব না, বেশিরভাগ পাতাটাই নেব। আর একদম যে আগার দিকের ডাঁটাটা সেটা নেব। যেহেতু একদমই কচি পুঁই শাকটা, সেই কারণে আমি ডাঁটিটা অনেকটাই দিয়ে দিয়েছি, মানে অর্ধেকের বেশি। যদি দেখবেন একটু ডাঁটিটা শক্ত ধরনের হয় তাহলে কি করবেন, ডাঁটিটা কম ব্যবহার করবেন, পাতার অংশটা বেশি ব্যবহার করবেন। সমস্ত ডাঁটির থেকে পাতাগুলো আমি আলাদাভাবে কেটে নিচ্ছি, আর ডাঁটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর যেহেতু মোটা মোটা, তবে কিন্তু একদম নরম ডাঁটাগুলো, সেই কারণে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে আবারও ডাঁটার অর্ধেক করে নিচ্ছি। সম্পূর্ণ পুঁই শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার জলে ধোবো। আর এইদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। আমি পুঁই শাকের পরিমাণ অনুযায়ী দুটো ডিম ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো দুটো বা দুটোর বেশি বা দুটোর কমও ডিম ব্যবহার করতে পারেন। এইবার ডিম দুটোকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে একটু সময় নিয়ে সব কিছু ডিমের সাথে মিশিয়ে নেব। পুঁই শাকটা একটা ঝাঁকির মধ্যে রেখেছি, আর শাকটা ভালো করে 6 থেকে 7 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এইখানে নিয়েছি মুসুরির ডাল। এবার মুসুরির ডালগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে আমি এখনও গ্যাস অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুঁই শাক। দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, এইখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব মুসুরির ডালগুলো, যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই জল ফেলে দিয়ে তারপরে সম্পূর্ণ মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, এটা হচ্ছে ছোট চামচের। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা ছোট চামচের ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। এবার শাকের সাথে সব কিছু ভালোভাবে শাকের সাথে মেখে নেব। আপনারাও চেষ্টা করবেন যেন হাত দিয়ে শাকটা মেখে নিতে। দেব এবার পরিমাণ মতন উষ্ণ গরম জল। এখানে আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে উষ্ণ গরম জলটা দিলে রান্নার স্বাদটাও ভীষণ ভালো হয়। এরপরে গ্যাসটা অন করে দেব, তারপর খুন্তি দিয়ে জলের সাথে সব কিছু একবার নেড়েচেড়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করব। যখন দেখবেন যে টকবক হয়ে জলটা ফুটতে শুরু করেছে তখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেব। জলের পরিমাণ একটু বেশি দেবেন, কারণ ডালটা তো শাকের মধ্যে সিদ্ধ হবে। পুঁই শাক দিয়ে তো অনেক রকমই রান্না করে খেয়েছেন, একবারের জন্য হলেও এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকেরই কিন্তু মুখের থেকে এই স্বাদ যাবে না। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে যে ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপির ক্ষেত্রে ডালটা যেন খেয়াল রাখবেন গলে না যায়, গোটা গোটা থাকবে ডালগুলো, তবে ভেতরটা একদম নরম হয়ে যাবে। এটা ঢাকা থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তারপর এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা সম্পূর্ণ ফ্রাই প্যানে মিশিয়ে নেব। তারপর ওই যে গুলে রেখেছিলাম ডিমটা, সেই ডিম সম্পূর্ণটাই ঢেলে দেব একসাথে।
গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে বেশ আস্তে আস্তে রোলের মতন মুড়িয়ে নেব। প্রথমবার একবার মুড়িয়ে নেওয়ার পরে যে নরম অংশটা থাকবে সেটাকে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলেই সেটাও বাইরে চলে আসবে। তারপর ভালোভাবে ডিমের অমলেটটা করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। অমলেটটা হয়ে গেছে, এবার খুন্তি দিয়েই বেশ ছোট ছোট পিস করে নিচ্ছি। এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম থকথকে শুকনোও হবে না, বেশ হালকা একটু ঝোলঝোল থাকবে, সেরকম নাবাতে হবে ডালটা। ডাল সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর ডাল রান্নার ক্ষেত্রে সবসময়ের জন্য সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হচ্ছে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া রসুন। এইখানে রসুনটা থেতো করেও দিতে পারেন, তবে পেস্টের থেকে এইভাবে দিলে বা থেতো করে দিলে ভীষণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেম তো লোতে আছে, রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। রসুন ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধও বেরোচ্ছে, কালারও চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ডালটা এখানে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রাখতে হবে। ডাঁটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। পেঁয়াজও এদিকে পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে। আমি প্রত্যেকটা রেসিপি তৈরি করার সময় চেষ্টা করি অল্প তেল মশলা ব্যবহার করে কিভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল। ডাল সম্বার সব সময়ের জন্য যত ভালোভাবে হবে ডালের টেস্ট তত টেস্টি হবে। সম্বারটার ওপরে ডালের সম্পূর্ণ টেস্টটা কিন্তু নির্ভর করে। সম্বার যদি ভালোভাবে না হয় তাহলে ডালের টেস্ট কখনোই আনতে পারবেন না। গ্যাসের ফ্লেম হাই করা তো রয়েছে, ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ওই যে ডিমের যে পিসগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপরে পিসগুলোকে ডালের সাথে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম তো লোতে রয়েছে, 3 থেকে 4 মিনিট মতন হতে দিতে হবে। ডালের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও মিশিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম তৈরি হয়ে যাবে। একটু পাতলা থাকা অবস্থাতেই নামাতে হবে, না হলে এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই জমে যাবে। সেই কারণে এই যে দেখা যাচ্ছে বেশ একটু পাতলা পাতলা রয়েছে, এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। ডাল একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। তার আগে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। ঘিটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। গ্যাস অফ করে দিয়েছি আর একটা ঢাকনাও চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কতখানি টেনে গেছে।
এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই একদম মুখে লেগে থাকার মতন টেস্টি লাগবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ভেন্ডির হাতে মাখা একটা রেসিপি, যেটা একদম অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, এত টেস্টি একটা রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। এইবার ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে প্রথমে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, আর সব সময়ের জন্য ভেন্ডি বা ঢ্যাঁড়সকে কেটে নেওয়ার আগে জল দিয়ে ধুয়ে নিতে হয়। কারণ এগুলো যদি কেটে নেওয়ার পরে ধোয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে যে একটা লালা ভাব থাকে সেটা আরও পরিমাণে বেরোতে থাকে। সেই কারণে আগে সব সময়ের জন্য ভেন্ডিটা ধুয়ে তারপরে কেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ, দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর ছোট চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। ভেন্ডির পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা যে কোনো মশলাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব থেতো করে নেওয়া রসুন, আর দেব থেতো করে নেওয়া আদা। এইখানে আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে থেতো করে দিলে এর টেস্টটা একটু বেশি হয়। দেব পেস্ট করে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচিয়ে দিয়েছি, আর অর্ধেকটা যে পেঁয়াজ ছিল সেটাকে কুচিয়ে দিয়েছি। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে 4 চা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, আর দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ বেসন। এরপর হাত দিয়ে ভালো করে ভেন্ডিটাকে সমস্ত মশলার সাথে মেখে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার। আর সমস্তটা যখন মাখা হয়ে যাবে তখন রেস্টে, না যদি হাতে সময় থাকে তবুও 10 মিনিট মতন একটু মেখে রেখে দেবেন। আমি এইখানে 20 মিনিট মতন মেখে রেখেছিলাম। 20 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু ভেন্ডির মধ্যে প্রথমে সর্ষের তেলটা আমি কাঁচা ব্যবহার করেছি, এবার একদম অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে ফোড়ন দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। যারা কালো জিরে পছন্দ না করেন তারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এইখানে ভেন্ডিটা যখন মেখে রেখেছিলাম রেস্টে ছিল, বেশ হালকা একটু একটু জল বেরোচ্ছে আর এটা মজে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত ভেন্ডির মিশ্রণটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভেন্ডি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা তাড়াতাড়ি হবার জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে, দুই পিঠই খুব ভালোভাবে হবার জন্য। খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিয়ে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম জলের প্রয়োজন নেই, এত সুন্দর লাগে। আর সমস্ত ভেন্ডির গায়ে মশলাগুলো বেশ লেগে লেগে থাকে, মুখে দিলেই যেন এর স্বাদ সম্পূর্ণই আলাদা লাগে। আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। মশলাগুলো দেখা যাচ্ছে ভেন্ডির গায়ে রয়েছে, বেশ ঝরা ঝরা হয়েছে। আর গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আর কোনো কিছুই আমি ব্যবহার করব না। ভাজা একদম হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। একটা প্লেটে তুলে ফেলবো। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।